কনস্ট্রাকশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে আপনার ছাদে ওয়্যারিংয়ের পাইপ কিভাবে ফালাতে হয় এবং কিভাবে ফেলবেন এবং এর আসল সঠিক তথ্য কী। আসলে এই যে দেখতে পাচ্ছেন যে পাইপটা রয়েছে, সেই পাইপটা কিন্তু রডের উপরের অংশটুকু দিয়ে কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ যে রডগুলো রয়েছে রডের উপরের অংশটুকু রয়েছে, কিন্তু এখানে সবগুলো সব মানে পুরো পাইপটাই কিন্তু এরকমভাবে রডের উপরে যাবে না। অর্থাৎ একটি ছাদের যখন আপনার এই যে রডগুলো রয়েছে, যখন আপনার রডের উপরে আরেকটা পার্ট হয়, দুই পার্ট করে কিন্তু রডগুলো ছাদের বাঁধা হয়, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু টু পার্ট, ঠিক আছে। এই যে এটা কিন্তু টু পার্ট, এটা নিচের এক পার্ট এবং এটা হচ্ছে উপরের আরেকটি পার্ট। তো সেক্ষেত্রে এই যে রড, যে আপনার যে ওয়্যারিংয়ের পাইপটা রয়েছে, সেই পাইপটার এই যে আপনার এটা কিন্তু ভিতরের অংশটুকু ভিতরে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে আপনার এই রডের ভিতরে দেওয়া হয়েছে এবং দুইটা উপরে এবং নিচের রডের মাঝখান দিয়ে কিন্তু পাইপটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরকমভাবেই কিন্তু পুরো ছাদ জুড়েই আপনার দেওয়া হয়েছে। সম্ভবত এই যে আপনারা এই যে পাইপটা দেখতেছেন, এটা কিন্তু আপনার একটি বিল্ডিংয়ের একটি রুমের কিন্তু একেবারে মিডিল যে পয়েন্টটা রয়েছে, সেই মিডিল পয়েন্টে কিন্তু এই পাইপটা ফেলানো হয়। দেখেন, প্রত্যেকটা মিডিলে কিন্তু একটা করে জয়েন্ট রয়েছে, অর্থাৎ চারটা করে জয়েন্ট থাকে। দেখেন, এখানে চারটা জয়েন্ট রয়েছে, এখানে চারটা জয়েন্ট রয়েছে, এখানে চারটা জয়েন্ট, এখানে চারটা জয়েন্ট, মানে প্রত্যেকটা রুমে কিন্তু এরকমভাবে চারটা করে জয়েন্ট থাকে। তো সেক্ষেত্রে আপনাকে এরকম একটি বক্স ইউজ করতে হবে, আর বক্সের নিচে অবশ্যই এরকমভাবে আপনার কাগজ দিয়ে দিবেন, ঠিক আছে। কাগজ দিলে কি হয়, যেন পরবর্তী সময় ঢালাইয়ের পরেই কাগজটা টান দিলেই কিন্তু এই জায়গাটা ফাঁকা হয়ে যায়। তো সেক্ষেত্রে এখানে অনেকেই কাগজ ইউজ করে না, কলা গাছের যে অংশটুকু রয়েছে সেটা ইউজ করে। এটা যে পজিশন রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইউজ করবেন। আর এই যখন পাইপগুলো ফেলানো হয়, অবশ্যই পাইপ ফেলানোর আগে আপনাকে এই যে দ্বিতীয় ধাপ রয়েছে, আপনার যে পার্ট রয়েছে, এই নিচের পার্টের উপরের যে পার্টটা থাকবে ছাদের, যে আপনার টু পার্টের যে আপনার রডগুলো আপনার বাঁধাই করবেন, অবশ্যই মাঝখানে এরকমভাবে ব্লক দিয়ে দেবেন। প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকমভাবে ব্লক দেওয়া রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। প্রত্যেক জায়গায় কিন্তু এরকমভাবে ব্লক দেওয়া হয়েছে। তো আপনারা এরকমভাবে বক্সগুলো দেবেন। এবং এখানে আরেকটি বিষয় রয়েছে, শুধু এরকমভাবে বক্সের নিচের অংশটুকু আপনার কাগজ দিলে হবে না, এর মাঝখানের যে অংশটুকু রয়েছে সেটা কিন্তু পলিথিন দিয়ে ভালোভাবে কস্টেপ দিয়ে কিন্তু এরকমভাবে ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে, যেন কোনোভাবেই কোনো চাপ দিয়ে যেন না ফেটে যায় এবং ভিতরে যেন কোনো ময়লা না ঢোকে। সেক্ষেত্রে কস্টেপ দিয়ে কিন্তু এটা ভালোভাবে ভিতরটাকে এরকমভাবে লাগিয়ে নিতে হবে। আরেকটি বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, এই যে অংশটুকু রয়েছে, এই যে দুই সাইডে কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের পাইপের লাইন দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে এখানে অবশ্যই আপনারা কাগজ ঢুকিয়ে দিবেন, এই জিনিসটা খেয়াল করবেন। আর এই যে একই সিস্টেমে কিন্তু রয়েছে। আর এখানে যেহেতু রডগুলো এই পাইপটা এনে এটার সাথে জয়েন করে দিলেই হয়ে যাবে। তো সেক্ষেত্রে শুধু নিচের অংশটুকু দেখতে পাচ্ছেন লাল, এটা কিন্তু কষ্টে পেঁচানো হয়েছে। আর এইখানে ছাদের যে আপনার যে বিম রয়েছে, সেই বিমের নিচের জয়েন্টের সাথে যে তারের যে কানেকশন রয়েছে, সেই পাইপটা এইদিকে দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা ছাদের যে সাইড বিম রয়েছে, সাইড বিমে কিন্তু এরকমভাবে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে পলিথিনও ভিতরে কাগজ দেওয়া হয়েছে, একই সিস্টেমে কিন্তু দেওয়া হয়েছে। তো আপনারা অবশ্যই এরকমভাবে ছাদের ওয়্যারিংটা করবেন। আর ওয়্যারিংটা অবশ্যই ভালো পাইপ দিয়ে করার চেষ্টা করবেন, এবং ভালো পাইপ দিয়ে না করলে কিন্তু পরবর্তী সময় এটা ফাটল ধরে দিতে পারে। তো পুরো ওয়্যারিংটাই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এবং ওয়্যারিং আপনাকে অবশ্যই খুব ভেবে চিন্তে করতে হবে, এবং যে ড্রয়িং রয়েছে সেই ড্রয়িং অনুযায়ী আপনাকে এটা করতে হবে। তো সেক্ষেত্রে এখানে যে আপনার ওয়্যারিং, এই যে এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আপনার এটা মিডিলটা আসলে ঠিক হয় নাই,
এখানে মিডিল ওনারা কীভাবে করেছেন সেটা আমি জানি না। তো এরকম পাইপ কিন্তু এরকম বাঁকা তেরা করা যাবে না, এই যে এরকম কিন্তু বাঁকা তেরা করা যাবে না, দেখেন এরকম বাঁকা তেরা করে কিন্তু করা হয়েছে। কখনোই এরকম বাঁকা তেরা করে আপনারা করতে যাবেন না। এই যে পাইপটা একেবারে সোজা রাখার চেষ্টা করবেন, প্রয়োজন হলে আপনার অন্যথায় ব্যবস্থা নেবেন, কিন্তু এরকমভাবে বাঁকা তেরা করা যাবে না। তো এরকম যে ওয়াইলিংটা করা হয়েছে সেই ওয়াইলিংটা কিন্তু এমনিতে আপনার আরেকটা কথা বিষয় হচ্ছে, আপনার যে পাইপ যখন ওয়াইলিংয়ের আপনার কাজ শেষ হয়ে যায়, তো অবশ্যই পাইপের এই যে এই জায়গাগুলো কি লুজ করে কিনা সেই বিষয়টা খেয়াল করবেন। তো অনেক সময় এখান দিয়ে আপনার ভিতরে আপনার মশলা ঢুকে গিয়ে পাইপের ভিতরে জাম হয়ে যায়। তো সেক্ষেত্রে এখানে আপনার কস্টেপ পেঁচিয়ে দেওয়াটাই কিন্তু সব থেকে ভালো। অনেকেই করে না যে এখানে, কিন্তু এখানে কস্টেপ দেওয়া হয় না। আর এরকমভাবে ভালোভাবে রটের মাথাগুলো ভালোভাবে এরকমভাবে বেঁধে দিবেন। আর এই যে এই অংশটুকু কিন্তু আপনারা কাগজ ঢুকিয়ে দিবেন। আর পাইপের যে ওয়াইলিংয়ের যে বিষয়টা রয়েছে, পাইপ কখনো আপনার তেরা বেঁকা এরকমভাবে করা যাবে না, এবং জয়েন্টগুলো খুব ধীরে সুস্থ করতে হবে, এবং পাইপগুলো ভালোভাবে বেঁধে দিতে হবে। যদি পাইপগুলো বেঁধে না দেন, যখন ডালাই এটার উপরে পড়বে, তো সেক্ষেত্রে কিন্তু এই যে ডালাইয়ের চাপে এই আপনার যে পাইপ রয়েছে, পাইপটা কিন্তু এরকমভাবে সরে যাবে। তো সরে যাওয়ার কারণে অনেক সময় দেখা যায় আপনার যে এই বক্সগুলো রয়েছে, এই বক্সের এই যে সাইডের অংশটুকু, এই সাইডের অংশ দেখেন এরকম নাড়াচাড়া করলে, যখন আপনার ডালাইয়ের চাপ পড়বে তখন কিন্তু এখানে ফেটে যেতে পারে। ঠিক আছে, এখানে ফেটে যাওয়ার কারণে পরবর্তী সময়ে কিন্তু আপনাকে এই ছাদের যে অংশটা রয়েছে, এই ইলেকট্রিক্যাল আপনার কারেন্টের যা সংযোগ রয়েছে, তার জন্য কিন্তু আপনাকে ছাদকে আবার রিকভারি করতে হবে। তো দর্শক, অবশ্যই যারা ছাদের এরকম ইলেকট্রিক কাজ করেন সেই বিষয়গুলো ভালোভাবে মাথায় রাখবেন, এবং অবশ্যই আপনার 1.5 ফুট পরে আপনাকে এরকমভাবে এই গোনায় তার দিয়ে বেঁধে দিতে হবে পাইপটাকে, যেন পাইপ কোনোভাবেই নাড়াচাড়া না করে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর পাইপের যে অংশটুকু রয়েছে, বাড়তি যে অংশটুকু রয়েছে, সে অংশগুলো কেটে ফেলতে হবে। আর পাইপের যে জয়েন্ট রয়েছে, জয়েন্টগুলো এই যে জয়েন্টগুলো রয়েছে, এই জয়েন্টগুলোর সাথে কিন্তু আপনাকে এখানে কস্টেপ পেঁচিয়ে দিতে হবে। আর কস্টেপ না দিলেও হয় না, না দিলেও সমস্যা নেই, কিন্তু যদি দেন তাহলে আরও ভালো হয়। তো সেক্ষেত্রে অনেকেই অনেকভাবে ওয়াইলিং করে থাকেন। আর ওয়াইলিংয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাকে জানতে হবে যে এই যে আপনার ওয়াইলিংটার এইখানে কিন্তু এই যে বানটা দেওয়া হয়েছে, এই বানটা কিন্তু আসলে এইখানে দিলে সব থেকে ভালো হয়। তো এখানে বান দেওয়ার কোনো যুক্তি নেই। তো এখানে দেখতে পাচ্ছেন এই পাইপের সাথে কিন্তু এখানে কালো কস্টেপ দিয়ে কিন্তু মুড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটাই কিন্তু সব থেকে বেস্ট, আপনারা এটাই করবেন। তো দর্শক, ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।